চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে নামার আগেই সুখবর পেয়ে গিয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ হারায় আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল সূর্যকুমার যাদবদের। মাঠে সেই ছবিটা দেখা গেল। ব্যাটে বলে জিম্বাবুয়েকে সহজেই হারাল ভারত। ৭২ রানে জিতে সেমিফাইনালের লড়াইয়ে প্রবলভাবে রইলেন সূর্যেরা। রবিবার কলকাতার ইডেনে ভারত ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। সেটাই কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে সেই দল জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে। সঞ্জু থাকায় ওপেনিং জুটিতে ডানহাতি বাঁহাতি ব্যাটারের সুবিধা পেল ভারত। সেই কারণেই হয়তো প্রথম ওভারে বল করতে এলেন না অফ স্পিনার সিকন্দর রাজা। সেখানেই ভুল করলেন তিনি। পেসারদের বলের গতি কাজে লাগিয়ে দ্রুত রান তোলা শুরু করলেন সঞ্জু। তিনি থাকায় শুরুতে কিছুটা সময় নিলেন অভিষেক। ১৫ বলে ২৪ রান করে সঞ্জু আউট হলেও ভারতকে ভালো শুরু দিয়ে দেন তিনি। ৪ ওভারের মধ্যে ৫০ পার হয়ে যায় দলের। চলতি বিশ্বকাপে এই প্রথমবার ছন্দে দেখালো অভিষেককে। পাওয়ার প্লে কাজে লাগালেন। তারপরেও ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে মারলেন। ২৬ বলে অর্ধশতরান করলেন। তবে আন্তর্জাতিক টি-20তে এটি অভিষেকের দ্বিতীয় মন্থরতম অর্ধশতরান। ৩০ বলে ৫৫ রান করে আউট হলেন অভিষেক। ৪টি ৪ ও ৪টি ছক্কা মারলেন তিনি। রানে ফিরলেও এখনও সেই পুরনো অভিষেককে দেখা গেল না। বেশ কয়েকটি শট মারতে গিয়ে বলে ব্যাট ছোঁয়াতে পারলেন না। বোঝা গেল এখনও একটু চাপ রয়েছে। তবে এই ইনিংসের পর তার থেকেও বেশি স্বস্তি পাবেন গৌতম গম্ভীর। হার্দিক ও তিলকের মধ্যে ৩১ বলে ৮৪ রানের জুটি হল। ইনিংসের শেষ ২ বলে জোড়া ছক্কা মেরে ২৩ বলে অর্ধশতরান পূরণ করলেন হার্দিক। তিলক ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকলেন। ভারত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে করল ২৫৬ রান। চলতি বিশ্বকাপে এটি সর্বাধিক রান। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক রান। ২০-২০ ক্রিকেটে এটি ভারতেরও সর্বাধিক রান। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৮ রান করেছিল ভারত। সেই ম্যাচে ৬ বলে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। সেই রেকর্ড ১৯ বছর পর ভাঙল। ২৫৭ রান তাড়া করা যে জিম্বাবুয়ের পক্ষে প্রায় অসম্ভব তা বোঝা যাচ্ছিল। কিন্তু দেখার ছিল যে জিম্বাবুয়ে রান তাড়ার শুরু কীভাবে করে। জিম্বাবুয়ে শুরুটা মন্থর করল। পাওয়ার প্লে কাজে লাগাতে পারল না তারা। ফলে প্রথম ৬ ওভারে উইকেট না পড়লেও সেখানেই লড়াই থেকে হারিয়ে গেল তারা। জিম্বাবুয়েকে প্রথম ধাক্কা দিলেন অক্ষর পটেল। স্পেলের দ্বিতীয় বলেই মারুমানিকে ২০ রানের মাথায় আউট করলেন তিনি। অক্ষর আরও একবার বুঝিয়ে দিলেন আগের ম্যাচে তাকে বাইরে রেখে কতটা ভুল করেছিলেন গম্ভীরেরা। জয় প্রায় অসম্ভব হলেও লড়াই ছাড়েননি বেনেট ও সিকন্দর। প্রতি বলে বড় শট মারার চেষ্টা করছিলেন।